কারা এটা আগুন দিচ্ছে। আমি 100% বিশ্বাস করি কোনো শ্রমিক, কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। কিন্তু কারা এটা আগুন দিচ্ছে, কেন আপনার এই ফ্যাক্টরিগুলো বন্ধ? তাহলে কি হচ্ছে যে এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। আর বকেয়া বেতনের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে আপনারা জানেন যে অলরেডি একটা বড় কোম্পানি যাদের ফার্মাসিউটিক্যালের সমস্যা হয়েছিল, পরে কালকে তাদের একটা গোডাউনে আগুন দেওয়া হয়েছে। তাদের একটি পেমেন্ট আপনার তারা একটা ম্যানেজ করেছিল, আরেকটা পেমেন্ট প্রায় 70 কোটি টাকার মতো দিতে পারছিল না। এবং যেহেতু তা আমি বলেছি প্রথমেই যে তাদের অনেকেই দেশান্তরিত হয়ে গেছে, অনেকেই আইনের আওতায় আছে, অনেকেই আন্ডারগ্রাউন্ডে আছে, সেক্ষেত্রে আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় ওখানে বসে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে তাদের কিন্তু পেমেন্টটা কালকে বিকাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছে এবং আজকের মধ্যে তাদের সমস্ত পেমেন্ট হয়ে যাবে। এখন এরপরও কেন আপনার এই ফ্যাক্টরিগুলো বন্ধ? তাহলে কি হচ্ছে যে এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। জানেন আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ডেভেলপ কান্ট্রির যে মার্কেট, যেটা আমাদের মূল ডেস্টিনেশন, সেই মার্কেটগুলোর সাথে বিদেশি অনেকেই আমাদের কম্পিটিটর এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই এবং তার ফলে কি হচ্ছে আমাদের মানে টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে আমাদের সাথে, যারা কমপ্লিট করে পারছে না, যা হয়তো আমাদের এটা সেকেন্ড লার্জেস্ট, এখন যারা থার্ড লার্জেস্ট এক্সপোর্ট করছে আমাদের আশেপাশের দেশ বা ফোর্থ লার্জেস্ট, তারা তো এখানে তাদের পলিটিক্সটা ঢুকিয়ে দেবে। তাই এই কারণে আমি বলবো যে এখানে কিন্তু আন্তর্জাতিক বিষয়ও কিন্তু এখানে নিহিত আছে। না হলে আমি বিশ্বাস করি এখানে শ্রমিক লিডাররা আছেন, আমি 100% বিশ্বাস করি কোনো শ্রমিক, কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁইবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। কিন্তু কারা এটা আগুন দিচ্ছে? আপনার একটা ফ্যাক্টরি আগুন দেওয়া, এটি কি মনে করেছেন যে সেখানে কি তাদের সমাধান? এটি তো সমাধান মানে এটা তো আরও জটিল হয়ে যাবে। ওই ফ্যাক্টরিতে 1000, 2000, 5000 লোক যারা কাজ করছিল, সেই লোকগুলো তো কর্মহীন হয়ে যাবে। তারা কোথায় যাবে? এরকম অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। অলরেডি আমাদের এক্সপোর্টে এটার ইম্প্যাক্ট পড়েছে, আমাদের বায়াররা আমাদের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এটা কাদের জন্য করা হচ্ছে, কোন স্বার্থে এটা করা হচ্ছে, এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে।